ॐ यथाग्नेर्दाहिका शक्ति रामकृष्णस्थितो हि या सर्वविद्यास्वरूपां तां शारदां प्रणमाम्यहम्। नमः श्रीज्योतिराजाय विवेकानन्दसूरये सच्चिदसुखस्वरूपाय স্বামিনে তাপহারিণে। বেদান্ত কি ও কেন? স্বামী বিবেকানন্দের এই গ্রন্থ থেকে পাঠ হচ্ছে। বেদান্ত দর্শনের অন্তর্ভুক্ত অধ্যায়ের 20 নম্বর প্রশ্ন আমরা গতদিনে পাঠ করেছি। তার শেষে স্বামীজি জানাচ্ছেন, প্রথমে এই তত্ত্ব জানো, কেবল তখনই তুমি পূর্ণ সুখবাদী হইতে পারিবে, তাহার পূর্বে নহে। তাহা হইলেই তুমি সমুদয় জয় করিতে পারিবে। এই আপাত প্রতীয়মান ব্যক্ত ভাবগুলি আয়ত্ত করো, তাহা হইলে তুমি সেই সত্য বস্তুকে যে রূপে ইচ্ছা প্রকাশ করিতে পারিবে। তখনই তুমি উহাকে শুভ রূপেই হোক আর অশুভ রূপেই হোক যেভাবে ইচ্ছা প্রকাশ করিতে পারিবে। কিন্তু প্রথমেই তোমাকে নিজের প্রভু হইতে হইবে। ওঠো, নিজেকে মুক্ত করো, এই সকল নিয়মের বাহিরে যাও, কারণ এই নিয়মগুলি তোমাকে সর্বতোভাবে নিয়ন্ত্রিত করে না। উহারা তোমার প্রকৃত স্বরূপের অতি সামান্য মাত্র প্রকাশ করে। প্রথমে জানো, তুমি প্রকৃতির দাস নও, কখনো ছিলে না, কখনো হইবেও না। প্রকৃতিকে আপাতত অনন্ত বলিয়া মনে হয় বটে, কিন্তু বাস্তবিক উহা সসীম। উহা সমুদ্রের একটি বিন্দুমাত্র। তুমি বাস্তবিক সমুদ্র স্বরূপ। তুমি চন্দ্র সূর্য তারা সকলেরই অতীত। তোমার অনন্ত স্বরূপের তুলনায় উহারা বুদ্বুদ মাত্র। ইহা জানিলে তুমি ভালো মন্দ দুই জয় করিতে পারিবে। তখনই তোমার সমগ্র দৃষ্টি একেবারে পরিবর্তিত হইয়া যাইবে। তখন তুমি দাঁড়াইয়া বলিতে পারিবে, মঙ্গল কি সুন্দর, অমঙ্গল কি অপূর্ব। বেদান্ত ইহাই করিতে বলে। বেদান্ত বলে না, সোনার পাত মুড়িয়া ক্ষতস্থান ঢাকিয়া রাখো, আর যতই ক্ষত পচিতে থাকে আরও বেশি সোনার পাত দিয়া মুড়িতে থাকো। এই জীবন একটা কঠিন সমস্যা, সন্দেহ নাই। যদিও ইহা বজ্রবৎ দুর্ভেদ্য মনে হয়, তথাপি যদি পারো সাহসপূর্বক ইহার বাইরে যাইবার চেষ্টা করো। আত্মা এই দেহ অপেক্ষা অনন্ত গুণে শক্তিমান। বেদান্ত তোমার কর্মফলের জন্য ছোটোখাটো দেবতাদের উপর দায়িত্ব অর্পণ করে না। তুমি নিজেই তোমার অদৃষ্টের নির্মাতা। তুমি নিজ কর্মফলে ভালো মন্দ দুই ভোগ করিতেছ। তুমি নিজেই নিজের চোখে হাত দিয়া বলিতেছ, অন্ধকার, হাত সরাইয়া লও, আলো দেখিতে পাইবে। তুমি জ্যোতিষ স্বরূপ, তুমি পূর্ব হইতেই সিদ্ধ। প্রশ্ন 21, বেদান্ত কি ভাববাদ প্রচার করে? ভাববাদ, আইডিয়ালিজম, সাধারণত যে অর্থে গৃহীত হয়, ইহা সেইরূপ ভাববাদ নয়। ইহা বলে না যে এই জগতের কোনো অস্তিত্ব নাই। ইহা বলে যে ইহার অস্তিত্ব আছে বটে, কিন্তু ইহাকে আমরা যেভাবে দেখিতেছি
ইহা ঠিক তাহা নয়। এই তত্ত্বটি বুঝাইবার জন্য অদ্বৈত বেদান্ত একটি সুবিদিত উদাহরণ দেন। রাত্রির অন্ধকারে একটি গাছের গুঁড়িকে কুসংস্কারাচ্ছন্ন ব্যক্তি ভূত বলিয়া মনে করে। দস্যু মনে করে উহা পুলিশ। বন্ধুর জন্য অপেক্ষমান ব্যক্তি মনে করে উহা তাহারই বন্ধু। এই সকল ব্যাপারে গাছের গুঁড়িটার কিন্তু কোনোই পরিবর্তন হয় নাই। কতকগুলি আপাত প্রতীয়মান পরিবর্তন অবশ্যই ঘটিয়াছিল, এবং উহা ঘটিয়াছিল ভিন্ন ভিন্ন দর্শকেরই মনে। মনোবিজ্ঞানের সাহায্যে নিজের অনুভূতির সাবজেক্টিভ দিক হইতে ইহা আমরা আরও বেশি বুঝিতে পারি। আমাদের বাহিরে এমন একটা কিছু আছে যাহার যথার্থ স্বরূপ আমাদের নিকট অজ্ঞাত ও অজ্ঞেয়। ইহাকে বলা যাক ক। আমাদের ভিতরেও আরও এমন একটা কিছু আছে যাহা আমাদের নিকট অজ্ঞাত ও অজ্ঞেয়। ইহাকে বলা যাক খ। জ্ঞেয় বস্তু মাত্রই এই ক এবং ক্ষয়ের সমষ্টি। সুতরাং আমরা যে সকল বস্তু জানি সেগুলির প্রত্যেকটিরই দুইটি অংশ অবশ্যই থাকিবে, ক বহির্ভাগ এবং খ অন্তর্ভাগ, এবং ক এবং খ এর সমষ্টিলব্ধ বস্তুকেই আমরা জানিতে সমর্থ হই। অতএব জগতের প্রত্যেকের দৃশ্যমান বস্তু আংশিকভাবে আমাদের সৃষ্টি, এবং উহার অপর অংশটি বাহ্য। এখন বেদান্ত বলেন এই ক এবং খ এক অখণ্ড সত্তা। প্রশ্ন 22। সৃষ্টি সম্বন্ধে বেদান্তের মত কি? সৃষ্টিকল্প সম্বন্ধে বিশ্বাস এইরূপ: বিশ্বব্রহ্মাণ্ডে যেখানে যা কিছু জড় পদার্থ আছে সে সকলই আকাশ নামক একটি মূল পদার্থ হইতে সৃষ্ট, এবং সব শক্তি মাধ্যাকর্ষণ, আকর্ষণ, বিকর্ষণ, জীবনী শক্তি বা যে কোনো শক্তি হোক না কেন, সবই প্রাণ নামক একটি মূল শক্তি হইতে উদ্ভূত। আকাশের উপর প্রাণের ক্রিয়ার ফলেই এই বিশ্ব সৃষ্টি বা বহিঃপ্রক্ষিপ্ত বহির্নিঃসৃত হইয়াছে। কল্পারম্ভে আকাশ গতিহীন অনভিব্যক্ত থাকে, তারপর উহার উপর প্রাণের ক্রিয়া শুরু হয়, আর প্রাণ যতই ক্রিয়াশীল হয় আকাশ হইতে ততই গ্রহ, প্রাণী, মানুষ, নক্ষত্র প্রভৃতি স্থূল ও স্থূলতর পদার্থের সৃষ্টি হইতে থাকে। গণনাতীত কালের পর এই অভিব্যক্তি থামিয়া যায় এবং বিলয় শুরু হয়। প্রত্যেক বস্তুই সূক্ষ্ম হইতে সূক্ষ্মতর বস্তুতে বিলীন হইতে হইতে পুনরায় মূল আকাশ ও প্রাণে পরিণত হয়। তখন নূতন কল্প আরম্ভ হয়। প্রাণ এবং আকাশের পরেও কিছু আছে, উভয়কে বিরাট মন বা মহৎ নামক তৃতীয় সত্তায় বিলীন করা যাইতে পারে। বিরাট মন আকাশ বা প্রাণ সৃষ্টি করে না, নিজেকেই প্রাণ ও আকাশে পরিবর্তিত করে। প্রশ্ন 23। আত্মা বা ব্রহ্মকে চৈতন্য স্বরূপ বলা হয়েছে, মন ও চেতন, তাহলে কি মন আর ব্রহ্ম এক? আমার বরাবর ধারণা এই যে শোপেনহাওয়ার বেদান্ত বুঝিতে এই জায়গায় ভুল করিয়াছেন। তিনি এই ইচ্ছাকেই সর্বস্ব বুঝিয়াছেন। তিনি ব্রহ্মের স্থানে এই ইচ্ছাকেই বসাইতে চান, কিন্তু পূর্ণ ব্রহ্মকে কখনো ইচ্ছা বলিয়া বর্ণনা করা যাইতে পারে না, কারণ ইচ্ছা জগৎ প্রপঞ্চের অন্তর্গত ও পরিণামশীল, কিন্তু ব্রহ্মে গয়ের অর্থাৎ দেশকাল নিমিত্তের উপরে কোনরূপ গতি নাই, কোনরূপ পরিণাম নাই,
ওই গয়ের নিম্নেই গতি, বাহ্য বা আন্তর সর্বপ্রকার গতির আরম্ভ, আর এই আন্তর্গতিকেই চিন্তা বলে। অতএব গয়ের উপরে কোনরূপ ইচ্ছা থাকিতে পারে না, সুতরাং ইচ্ছা জগতের কারণ হইতে পারে না। যাহাকে আমরা জড় পদার্থ বলি, তাহা এবং মন দুই এক উপাদানে গঠিত। প্রভেদ কেবল কম্পনের তারতম্যে। মনের অতি নিম্ন গ্রামের স্পন্দনকেই আমরা জড়বস্তু বলিয়া জানি, আবার জড় পদার্থের দ্রুত স্পন্দনকে আমরা মন বলিয়া বুঝি। উভয়ের উপাদান একই। অতএব জড় পদার্থ এবং দেশকাল নিমিত্তের দ্বারা সীমিত বলিয়া জড়ের দ্রুত স্পন্দন মনও একই নিয়মের দ্বারা আবদ্ধ। প্রকৃতির উপাদান সর্বত্র সমজাতীয়, প্রভেদ কেবল বিকাশের তারতম্যে। এই বিশ্বপ্রপঞ্চের সংস্কৃত প্রতিশব্দ হইল প্রকৃতি, এবং উহার আক্ষরিক অর্থ পৃথকীকরণ। সবই এক উপাদান, কিন্তু বিচিত্র রূপে অভিব্যক্ত। মন জড়ে রূপান্তরিত হয়, আবার জড়ও মনে রূপান্তরিত হয়। ইহা শুধু কম্পনের তারতম্য। একটি ইস্পাতের পাত লও, উহাকে কম্পিত করিতে পারে। এইরূপ একটি শক্তি ইহাতে প্রয়োগ করো, তারপর কি ঘটিবে? যদি একটি অন্ধকার ঘরে এই পরীক্ষাটি করা হয়, তবে প্রথম তুমি শুনিতে পাইবে একটি শব্দ, একটি গুনগুন শব্দ। শক্তি প্রবাহ বর্ধিত করো, দেখিবে ইস্পাতের পাতটি আলোকময় হইয়া উঠিয়াছে। শক্তি আরও বর্ধিত করো, ইস্পাতটি একেবারে অদৃশ্য হইয়া যাইবে। উহা মনে রূপান্তরিত হইয়া গিয়াছে। আরেকটি উদাহরণ লও। 10 দিন আহার না করিলে আমি কোনো প্রকার চিন্তা করিতে পারি না। শুধু কয়েকটি এলোমেলো চিন্তা আমার মনে থাকিবে। আমি অত্যন্ত দুর্বল হইয়া পড়িব এবং সম্ভবত আমার নামও ভুলিয়া যাইব। তারপর কিছু খাদ্য গ্রহণ করিলাম এবং কিছুক্ষণের মধ্যে চিন্তা করিতে আরম্ভ করিব। আমার মনের শক্তি ফিরিয়া আসিয়াছে, খাদ্যই মনে রূপান্তরিত হইয়াছে। তেমনি স্পন্দনের গতিবেগ কমাইয়া মন দেহে অভিব্যক্ত হয়, জ্বরে পরিণত হয়। জ্বর ও মন এই দুইটির কোনটি প্রথম? একটি উদাহরণ সহ বুঝাইতেছি। একটি মুরগি ডিম পাড়িল, ডিমটি হইতে আরেকটি মুরগির জন্ম হইল। মুরগিটি আরেকটি ডিম পাড়িল, ডিমটি হইতে আবার আরেকটি মুরগি জন্মিল। অনন্ত কার্য কারণ পরম্পরা এইরূপ চলিতে থাকিবে। এখন কোনটি প্রথম, ডিম না মুরগি? এমন কোনো ডিমের কথা কল্পনা করিতে পারো না যাহা কোনো মুরগি হইতে জন্মে নাই, অথবা এমন কোনো মুরগির বিষয় চিন্তা করিতে পারো না যাহা ডিম হইতে ফোটে নাই। যেটি প্রথম হউক না কেন, তাতে কিছু আসে যায় না। আমাদের প্রায় সব চিন্তাধারাই এই ডিম ও মুরগির ব্যাপারের মতো। মহত্তম সত্যগুলি অত্যন্ত সরল বলিয়াই বিস্মৃতির গর্ভে চলিয়া যায়। মহৎ সত্যগুলি সহজ, কারণ এগুলির প্রয়োগ সর্বকালিক। সত্য নিজে সর্বদা সহজ ও সরল। যাহা কিছু জটিল, তাহা কেবল মানুষের অজ্ঞতার জন্য। মানুষের স্বতন্ত্র কর্তৃত্ব মনেতে নাই। যেহেতু মন বদ্ধ, সেখানে কোনো স্বাধীনতা নাই। মানুষ মন নয়, আত্মা। এই আত্মা সর্বদা মুক্ত, সীমাহীন ও চিরন্তন। এইখানেই, এই আত্মাতেই মানুষের মুক্ত স্বভাব। আত্মা সর্বদাই মুক্ত, কিন্তু মন উহার ক্ষণস্থায়ী তরঙ্গগুলির সহিত নিজেকে এক মনে করিয়া আত্মাকে দেখিতে পায় না, এবং দেশকাল নিমিত্ত রূপ গোলকধাঁধায় মায়ায় নিজেকে হারাইয়া ফেলে। ইহাই আমাদের বন্ধনের কারণ।
আমরা সর্বদা মন এবং মনের অদ্ভুত পরিবর্তনগুলির সঙ্গে নিজেদের এক ভাবিতেছি। মানুষের স্বতন্ত্র ভাব আত্মাতেই অবস্থিত এবং আত্মা নিজেকে মুক্ত উপলব্ধি করিয়া মনের বন্ধন সত্ত্বেও সর্বদা ঘোষণা করিতেছে, আমি মুক্ত, আমি যা, আমি তাই, আমি সেই। ইহাই আমাদের মুক্তি। সদা মুক্ত সীমাহীন চিরন্তন আত্মা যুগে যুগে তাহার মনরূপ যন্ত্রের মধ্য দিয়া ক্রমে ক্রমে অধিকতর ব্যক্ত হইতেছেন। মন তো আর আত্মা নয়, মন হচ্ছে জ্বরের একটু সূক্ষ্ম অবস্থা মাত্র। স্নায়ু শক্তি দিয়ে একে আয়ত্ত করে নিজেদের উদ্দেশ্য সাধনের জন্য মনকে কাজে লাগানোর উপায় শিখে নিতে পারি। দেহ হচ্ছে মনের ব্যক্তিগত ভাবের বহিঃপ্রকাশ, কিন্তু আমরা আত্মা, দেহ মনের অতীত। আমরা অনন্ত, অপরিবর্তনীয়, সাক্ষী স্বরূপ আত্মা। দেহটা চিন্তারই ঘনীভূত রূপ। ওম নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পাধীত বিগ্রহং বৈ ঈশাবতারম পরমেশমিড্ডম তং রামকৃষ্ণং শিরসা নমামহম। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।